আর আমরা বেশিরভাগই এই দোয়াটি জানি। रब्बना आतीना फिद दुनिया हसनतों फिल आखिरत हसनतों किना अज़ाबिन नार। বেশিরভাগ মুসলমানই জানি, হ্যাঁ কি না? এটি কোরআনের সূরা বাকারা অধ্যায় 2 আয়াত নং 201। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়া দান করুন ও আখিরাতের কল্যাণ দান করুন এবং আমাদের জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। আমরা সবাই তা জানি, হ্যাঁ কি না? ওকে, এর আগের আয়াতটি কি আপনারা কেউ জানেন? আপনাদের মধ্যে এমন কেউ যিনি কোরআনের হাফেজ নন এবং যিনি কোরআনের সূরা বাকারা অধ্যায় 2 আয়াত নং 200 কি জানেন? হাত তুলুন। যিনি কোরআনে হাফেজ নন, কোরআনে হাফেজ নন যিনি, এবং জানেন আগের আয়াতটি रब्बना आतीना फिद दुनिया। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত নং 201 এর আগের আয়াত, যা হচ্ছে আয়াত নং 200। কে জানেন? কেউ না? ও ও ওখানে একজন। আপনি কি হাফেজ? আপনি কি কোরআনে হাফেজ? হাফেজ? আপনি যদি কোরআনে হাফেজ হন তাহলে এই পরীক্ষাটি আপনার জন্য নয়। এমনকি আমার ছেলেও হাফেজ, তাই সে হাত তোলেনি। আমি তাদের জন্য বলেছি যারা হাফেজ নন। এটি এমন একটি প্রসিদ্ধ দোয়া যা মুসলমানেরা করে থাকে। रब्बना आतीना फिद दुनिया हसनतों फिल आखिरत हसनतों किना अज़ाबिन नार। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। এর আগের আয়াতটি যে আল্লাহ বলেন যারা দুনিয়া চায় তাদেরকে শুধু দুনিয়াই দেয়া হয়, তাদেরকে আখিরাত দেওয়া হয় না। এরপরই আয়াতটি আসে প্রার্থনাকারীদের জন্য, যা সর্বোত্তম। रब्बना आतीना फिद दुनिया हसनतों फिल आखिरत किना अज़ाबिन नार। আপনি দোয়া করছেন দুনিয়ার জন্য এবং আখিরাতের জন্য এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য এই দোয়াটি উত্তম। তাই এটি শুধুমাত্র দুনিয়ার জন্য উত্তম তা নয়। যদি আপনার উদ্দেশ্য থাকে শুধু এই দুনিয়াতে অর্থ উপার্জন করা, আল্লাহ আপনাকে আখিরাত দান করবে না। আমাদের উদ্দেশ্য কি? জান্নাত। প্রত্যেক মুসলমানের লক্ষ্য কি? জান্নাত। আমাদের জীবনের উদ্দেশ্য কি? আল্লাহর ইবাদত করা, যাতে আমরা জান্নাতে যেতে পারি। আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা। আমাদের লক্ষ্য কি? জান্নাত, দুনিয়া নয়। কিন্তু তবুও আপনি দুনিয়া চাইতে পারেন। মুফাসসিরিনরা বলেন এই দুয়ায় আমরা 3টি জিনিস চেয়ে থাকি। প্রথমত, হে আমাদের প্রতিপালক, আমাদের এই দুনিয়ার সর্বোচ্চ কল্যাণ দান করুন। দ্বিতীয়ত, আখিরাতের কল্যাণ। ও তৃতীয়ত, জাহান্নামের আযাব থেকে মুক্তি। তার মানে 1/3 হচ্ছে দুনিয়ার জন্য এবং 2/3 হচ্ছে আখিরাতের জন্য। তাই মুফাসসিরিনরা বলেন যে যদি তুমি দুনিয়ায় চাও তাহলে তুমি দুনিয়াকে আখিরাতের চেয়ে কম চাও। অনেকে বলেন সর্বোচ্চ 1/3 বেশি নয়, অনেকে বলেন আখিরাতকেই সর্বোচ্চ চাও। তাই যদি তুমি দুনিয়া চাও, আল্লাহ শুধু তোমাকে দুনিয়া দান করবেন, আখিরাত দেবেন না। কুরআনে অন্যত্র সূরা হুদে আল্লাহ তাআলা বলেন যদি তুমি দুনিয়া চাও, আল্লাহ শুধু দুনিয়াই দান করবেন, আখিরাত নয়। আর যদি আখিরাত চাও তাহলে দুনিয়া ও আখিরাত উভয়ই দান করবেন। তাই সর্বোত্তম হচ্ছে শুধু আখিরাতই চাওয়া, দুনিয়া এতেই চলে আসবে। তবে শুধু দুনিয়া চাওয়ার অনুমতি আছে। তাই আল্লাহ বলেন যদি তুমি আখিরাত চাও তাহলে দুনিয়া ও আখিরাত উভয় দেওয়া হবে। তাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত আখিরাত। যদিও শতভাগ আখিরাত হয় তবু কোনো সমস্যা নেই, কারণ দুনিয়া উপজাত হিসেবে পাওয়া যাবে। এবং আপনারা কি জানেন উপজাত পণ্য কী? আমি আমার বক্তব্যের শেষে এই বিষয়ে উদাহরণ দিব। যদি আপনি শুধু আখিরাতই চান তাহলে আল্লাহ নিশ্চিত আপনাকে দুনিয়া ও আখিরাত দেবেন। কিন্তু আপনি যদি শুধু দুনিয়া চান তাহলে আখিরাত হারাবেন। এবং এই দুনিয়া আখিরাতের তুলনায় অতি সামান্য। সাধারণত একজন মানুষ 70 থেকে 75 বছর বাঁচে, অনেকে 50 বা 40 বছর বাঁচে, অনেকে 90 বা 100 বছর বাঁচে, এর বেশি নয়, হয়তো বা 110 বছর। আর আখিরাত হচ্ছে চিরন্তন।